হ্যালো, সাউন্ড ক্লিয়ার ভাই? জি স্যার। ওকে। তো এখানে আমরা আগে হিয়ারটা লিখি, হ্যাঁ। তারপর আমরা সূত্রটা লিখি। স্যার বলেন। স্যার একটু আগে যে আমরা অঙ্কটা করলাম, কুপন রেট যে বের করলাম হুম ওইখানে সমস্যা ছিল। কেমন সমস্যা? 0.2 তো প্রশ্ন থেকে নিছি, কিন্তু 0.5 থেকে আসলো? হুম 0.5। তো ওইখানে দেখেন, টাইম টু ম্যাচুরিটি ইয়ার 0.5, 1, 1.5, 2, এটা কোশ্চেনে দেওয়া আছে। আচ্ছা, দেখেন, সমান সমান, এখন যে ইনফরমেশন গুলো লিখতেছি আমরা, এগুলো আমরা কোশ্চেন থেকে লিখতেছি। আর যেটা জিরো রেট ইজ, এটা কি লিখেছেন? আর হ্যাঁ, আর সূত্রটা আমরা পরে স্যার লিখতেছি। হ্যাঁ, বলেন। স্যার আমরা আগে এই যে কুপন রেট, মানে অ্যানুয়াল কুপন রেট দিয়ে আমরা সি এর মান বের করতাম না, হুম যে এফবি ইন্টু অ্যানুয়াল কুপন রেট, তাহলে হুম এখানে পয়েন্ট মানে 50 কেন হইতো? স্যার এখানে এফবির সাথে 8% গুণ দিব না? হুম আহ, এখানে দেখেন, আপনার বলে দিছে কোশ্চেনে, দেখেন, যে হাফ অফ স্টেট কুপন ইজ অ্যাজুম টু বি পেড এভরি 6 মান্থ। তো ইন্টারেস্ট রেটটা আপনার 6 মাসে ধরে আপনার অঙ্ক করতে হবে, এখানে আপনার কোশ্চেনেই বলে দিছে। পাইছেন কথাটা? ওকে, জি স্যার বুঝতে পারছি, হ্যাঁ। দেখেন, আর এটা কি আমাদের রিকোয়ার্ড বি রিকোয়ার্ড এখন এই যেটা করছে? এই চলতেছে, বি এখন পর্যন্ত আসে নাই। আচ্ছা, আচ্ছা। আর সমান সমান, আর ওয়ান সমান সমান 6 মান্থ, একটু দ্রুত লিখে না, 6 মান্থ রেট সমান সমান 0.0404, আর টু সমান সমান 12 মান্থ রেট। 10 নম্বরের জন্য এটা দিতে পারে 0.513, আর থ্রি সমান সমান 18 মান্থ রেট সমান সমান 0.0544, আর ফোর সমান সমান 24 মান্থ রেট সমান সমান, এটা আমাদের রিকোয়ারমেন্ট, হ্যাঁ। এটা আমরা বের করব। তো দেখেন, T1 সমান সমান 6 মান্থ সমান সমান 6/12 সমান সমান 0.5। T2 সমান সমান 12 মান্থ সমান সমান 12/12 সমান সমান 1। T3 সমান সমান 18 মান্থ সমান সমান 18/12 সমান সমান 1.5। T4 সমান সমান 24 মান্থ 24/12 সমান সমান 2। আচ্ছা, এ পর্যন্ত লেখা হয়েছে। না স্যার, হয়নি। হুম লেখেন। জি স্যার, শেষ। ওকে। হুম আমরা জানি যে সূত্রটাকে যে লিখছিলাম আমরা, বিও সমান সমান সি ই মাইনাস আর টি প্লাস ডট 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 এফ বি প্লাস সি মাইনাস আর টি। ওকে। এখন আমরা মানগুলো বসাই দেবো। বিও হইল গিয়ে 100,
4 সমান সমান আমার সি বের করছে স্যার আমরা এখানে কত ই হবে না? বুঝি না স্যার ই হবে না শেষে এফ বি প্লাস সি ই? হ্যাঁ হইব দেখেন এখানে আমরা কুপন রেট বের করলাম হলো গিয়া 4 4E মাইনাস 0.0404 ইন্টু টি হলো 5 টি হলো কত 5 প্লাস 4E মাইনাস 0.051 ইন্টু 13 হ্যাঁ 13 ইন্টু 1 প্লাস 4E মাইনাস 0.0544 ইন্টু 1.5 প্লাস ফেজ ভ্যালু হলো 100 প্লাস 4E মাইনাস আর ইন্টু টি ইকুয়াল টু 2 হ্যাঁ লেখা হয়েছে ভেতরে এটা স্যার জি এখানে স্যার সি এর মানে আমরা 4 কেন যেন লিখলাম ভুলে গেছি। আচ্ছা সি এর মান এটা 4 কেন কুপন। লিখলাম এইখানে দেখেন সি এর মান হলো যে এই একটু ওয়েট করেন আই আইটা এখানে আমরা একটু ভুল লিখছি এখানে 4 হবে। হুম 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 এর ক্যালকুলেশন করলে জন্যই আমি এখানে বুঝতে পারছিলাম। এখানে ডলার হইতেছে স্যার কত টি 4 ঠিক টি আছে ওয়ান এর আচ্ছা মানটাও তো ভুল হয়েছে হ্যাঁ মনে হয়। কোনটা টি ওয়ান টি 6 ওয়ান ভাগ আহ, টি জি না, ওয়ান 0.5 দিতে হবে। 0.5 টি 0.5। স্যার ওয়ান এটা ঠিক 5 আছে দিচ্ছে। টি ওয়ান ঠিক আছে ঠিক আছে ও আচ্ছা, আর আমি তো দেখতেছি আচ্ছা 0.3। এটার পরিবর্তে আপনি এখানে এখানে লিখে দেন সি ঠিক আছে সি হ্যাঁ জি বুঝতে স্যার। সুবিধা হইবে হ্যাঁ আচ্ছা তো এখন আমরা পরবর্তী লাইনটা করতেছি সমান সমান 104 আপনারা ক্যালকুলেশন গুলো চেক করেন সমান সমান এইটারে যদি আমরা সরাসরি করি তো এখানে মানাইতেছে আমার 3.94 প্লাস এগুলো যদি সরাসরি করি যেহেতু আপনাদের ভাঙ্গে ভাঙ্গে আমি দেখাইছি পরবর্তী পূর্বাঙ্কগুলোতে এই জন্য শর্টকাট দিতেছি 40 তারপরে এতটুক প্লাস 3.69 প্লাস 104 ই স্যার আমরা সরাসরি কি পরীক্ষায় লিখতে পারবো না? কোনটা এই যে সরাসরি কি মানটা বসাতে পারবো না পরীক্ষায়, নাকি ওদেরকে আহ, ভেঙে ভেঙে ইয়ে করতে ভেঙে হবে? ভেঙে দিলে বেটার হয় ঠিক আছে যেমন সরাসরি দিলে আপনার টিচার মনে করতে পারে আপনি নকল করছেন যেমন আমি যদি আচ্ছা, খাতা দেখি আমি মনে করি আপনি নকল করছেন আপনি কই থেকে এটা লিখলেন ঠিক আছে তো ওকে যত স্যার। ডিটেলস অঙ্ক দিবেন টিচার অত আপনার খুশি হইব ঠিক আছে বিশ্লেষণ করে দিবেন যেমন ধরেন আগের অঙ্কগুলোতে কিন্তু আমি এগুলো দেখাইনি কা দেখাইছি দেখেন সরাসরি আমি কিন্তু অঙ্কের মধ্যে বসাই দিছি এই যে এখানে ভাগ দিয়ে দেখাই দিছি কিন্তু এখানে কিন্তু দেখাই দিছি এখন আপনি যদি টিচার হইতেন তো এইটা দেখে খুশি হইতেন নাকি এটা না দিলে খুশি হইতেন কারণ এখানে কিন্তু আমার পেরেশানি হইতেছে না কোন মানগুলো কিভাবে হয়েছে আমি দেখতাছি এর পরবর্তী এখানে বসাই দিতে বুঝতেছি কিন্তু আগে কিন্তু আমরা এটা করি নাই আগে কিন্তু এই যে এখানে আমরা ভাগ দিতাম ভাগ 12 গুণ 6 এরকম দিতাম না জি স্যার ওকে জি স্যার। না তারপরে 109 সবগুলোই পাশে আমরা আনতেছি সংখ্যাগুলা 3.92 মাইনাস 3.80 মাইনাস 3.69 সমান সমান 104 ই মাইনাস 2R সমান সমান এখানে যে বিয়োগ করে আমি বিয়োগ করতে হচ্ছে 92.59 সমান সমান 104 ই মাইনাস 2R
ওকে, এরপরে কি করছে এখানে ভাগ দিয়ে দিছে 92.59 সমান সমান ই মাইনাস টু আর সমান সমান ভাগ করলে আমার এখানে হইতেছে 0.09 না 0.89 0.8903 890 সমান সমান ই মাইনাস 2r সমান সমান ই মাইনাস 2r সমান সমান 0.08903 সমান সমান। এখন আমরা কি করবো, এই যে ইন নিব, টেকিং ইন বোথ সাইড, হ্যাঁ, ইন ই ই মাইনাস 2r ইন 0.08903 সমান সমান, এটা সামনে হিসাব করবো মাইনাস 2r ইন ই সমান সমান, এটা যদি আমরা ইন করি তো আমাদের রেজাল্ট আসতেছে মাইনাস 0.1162 সমান সমান মাইনাস 2r ইন্টু 1 সমান সমান মাইনাস 0.1162 সমান সমান মাইনাস 2r সমান সমান মাইনাস 0.1162 সমান সমান আর সমান সমান স্যার ওয়ানটা কিভাবে আসলো এটা বুঝলাম না। কোনটা? মাইনাস ই টু আর সমান ইন্টু ওয়ান, আচ্ছা, এখানে সাইড নোট দিয়ে দিবেন এন এন ই এর ই মানে হচ্ছে ই 1। সমান সমান 1। ওকে, তো দেখেন মাইনাস তো বাদ দিয়ে দিলাম, 0.1162 ডিভাইডেড বাই 2 সমান সমান আর সমান সমান বেরোতেছে আমার 0.581 সমান সমান 5.81%। এই পর্যন্ত হয়েছে। স্যার 5.81 581 হবে। এখানে একটা শূন্য বাদ পড়ে গেছে, হ্যাঁ, ওকে, হ্যাঁ, এই পর্যন্ত লেখা হয়েছে। জি স্যার ওকে, দেখেন এখন আমরা কি করবো, যেই অ্যান্সার গুলো পাইছি ওগুলো এখানে সাজা লিখবো 5.13 5.44 5.81 হয়েছে লেখা ভাই? না স্যার হয়নি। তো আমরা রিকোয়ারমেন্ট 1 শেষ করলাম, এখন আমরা শুরু করব রিকোয়ারমেন্ট 2। অন্য পেজে যেতে পারি আমি? জি স্যার ওকে, রিকোয়ারমেন্ট 2 টু তো আমার চাইছে ফরওয়ার্ড রেট, ঠিক আছে, 2 বা বি যেটা বলেন,
ফরওয়ার্ড রেট for rates for 6 month 6 month to 12 month. স্যার ওই যে অপর পেজে যে ইয়েটা করলেন, হ্যাঁ আর এর মান হচ্ছে বের করলেন যে জিরো পয়েন্ট জিরো হুম ফাইভ হুম এইট হুম ওয়ান হুম হুম তো হুম পরে হুম। আপনি হচ্ছে একটা জিরো অ্যাড করছেন, তো এখানে যদি আমরা 100 দিয়ে গুণ দেই তাহলে তো মান হয়ে যায় হচ্ছে কোনটা 58.1%, কোনটা কিন্তু কোনটা আপনি কোনটা লিখছেন 5 এই যে দেখেন এইটা লাস্টেরটা ঠিক আছে তো। আর এর মান। হ্যাঁ জিরো জিরো আছে হ্যাঁ, তাহলে এখানে যদি আমি 100 দিয়ে গুণ দিই তাহলে এটার হুম মান কি আসবে স্যার? 5 পয়েন্ট তাহলে তো দেখেন 58 হয়ে যায় না? 5.8 করতে হইব। 581 ঠিক হইতেছে 5.81 0.0581 ইন্টু 100 হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক হইতেছে ভাই। ওকে হুম আচ্ছা ফরওয়ার্ড রেট তো আমরা জানি ফরওয়ার্ড রেটের সূত্র উম, ভাগ করে নেই আমরা জানি আরে ফরওয়ার্ড রেট ঠিক আছে, আমরা ফরওয়ার্ড রেটের সূত্র লিখতেছি আর এফ সমান সমান R2 T2 ইন্টু R1 T1 T2 মাইনাস T1 মনে আছে সূত্রটা? জি স্যার। হেয়ার দেখেন T1 ইকুয়াল টু 0.50, আমি ডিটেলস লিখলাম না ঠিক আছে। T1 ইকুয়াল টু 0.05, T2 ঠিক আছে, T2 হলো গিয়ে আমার 1.00, T2 দেখেন R1 সমান সমান 4.4, R2 সমান সমান 5.13, R1 R2 ওকে। দেখেন এখন আমরা কি করবো, এখানে আমরা মানগুলা বসাই দেবো। 5.13 ইন্টু 1 ব্র্যাকেট মাইনাস R1 ইকুয়াল টু 4.4 ইন্টু T1 ইকুয়াল টু 0.50, T2 ইকুয়াল টু 1.00 মাইনাস T1 ইকুয়াল টু 0.50। ক্যালকুলেশন করলে এখানে আমার আসতে আসতে উপরে 5.13 মাইনাস 2.20, হ্যাঁ এটা যে আমরা বিয়োগ করি এখানে আমার এটা 0.50 হুম সমান সমান এখানে আমার এসেছে 2.93, 0.50 সমান সমান 5.86%। এতটুকু হয়েছে? জি স্যার। ওকে এরপর আমার চাইছে ফরওয়ার্ড রেট ফরওয়ার্ড রেট ফর 12 মান্থ টু 18 মান্থ ঠিক আছে, এটা আমার চাইছে। তো আবার আমরা লিখি, তো ভাগ করে নিই পেজটারে হেয়ার লেখার জন্য। উই নো আমরা জানি আর এফ সমান সমান R2 মাইনাস T2 মাইনাস R1 মাইনাস T1, T2 মাইনাস T1 ওকে। স্যার R3 হবে না? বুঝি না? R3 হবে না না এটা সূত্র। এখন? এটা সূত্র। দেখেন T1 ঠিক আছে, একটু বুঝে না। এখন আমাদের পিরিয়ডটা কিন্তু এই যে 12 মাস
12 আর 18, ঠিক আছে? 12 সমান সমান কি 1 বছর, ঠিক আছে? এটা হবে T1, এটা হবে T2। হ্যাঁ, T1 সমান সমান 1.00, T2 সমান সমান 1.50, R1 সমান সমান 1 ইয়ারের বরাবর যে ইন্টারেস্ট রেটটা 5.13, R2 হইল গিয়ে T2 এর বরাবর যে ইন্টারেস্ট রেটটা 5.44, সমান সমান আমরা এখানে বসাই দিতেছি। R2 5.44 ইন্টু T2 হইল গিয়ে 1.50 মাইনাস R1 ইকুয়াল টু 5.13 ইন্টু TT ইকুয়াল টু 1.00, TT ইকুয়াল টু 1.50 মাইনাস 1.00। তো ক্যালকুলেশন করলে এখানে আমার আসতেছে এখানে উপরে 8.16 মাইনাস 5.13, নিচে হইতেছে আমার 0.50 সমান সমান 3.03, 0.50 সমান সমান হইতেছে আমার 6 সমান সমান 6.06%। হয়েছে এ পর্যন্ত? জি স্যার। ওকে। এরপর দেখেন আমার এর পরবর্তীতে চাইছে আমার ফরওয়ার্ড রেট। ফরওয়ার্ড রেট ফর ফরওয়ার্ড রেটস ফর 18 মান্থ 18 মান্থ টু 24 মান্থ। ওকে। আমরা জানি স্যার আমাদের কোশ্চেনে তো দুইটার কথা বলছে, যেমন 6 মান্থ টু 12 মান্থ আর 12 মান্থ টু 18 18 মান্থ মান্থ। পর্যন্তই। তাহলে স্যার এখানে আমরা 18 মাস থেকে আবার 24 মান্থ কেন করলাম? আচ্ছা, আপনাদের এই যে মূল যে বইটা আছে ওইখানে এই পর্যন্ত রিকোয়ারমেন্ট আছে, বুঝতে পারছি? জি স্যার। আপনাদের জনসন হলের যে বই আছে ওইখানে এই পর্যন্ত শেষ, ঠিক আছে? তা আমি এই পর্যন্ত শেষ পর্যন্ত টেনে দিয়েছি, ঠিক আছে? পরীক্ষায় ওই পর্যন্ত চাইলে ওই পর্যন্তই দিবেন আপনি, ঠিক আছে? R2 আচ্ছা ঠিক মাইনাস আছে। T2 মাইনাস R1 ইকুয়াল টু T1। তো T2 মাইনাস T1, হিয়ার T1 সমান সমান 1.50, T2 সমান সমান 2.00, R1 সমান সমান 5.44, R2 সমান সমান 5.81। তো আমি এখানে মানগুলো বসাই দিয়েছি। R1 5.44 ইন্টু T2 2.00 মাইনাস R1 5.44 ইন্টু T1 equal 1.50, 2.00 স্যার minus প্রথমটাতে মনে হয় 1.50, 5.81 হবে। 5.81 T2, হ্যাঁ। 5.81 সমান সমান যেটা যদি গুণ করে দিই, গুণ করলে এখানে আমার হইতেছে 11.62 মাইনাস 8.16 বিয়োগ করে হইতেছে 0.50, সমান সমান এখানে হইতেছে আমার 3.46 ডিভাইডেড 0.50 সমান সমান 6.92%। শেষ। দেখেন কার কি সমস্যা আছে? হ্যালো, না স্যার, কোনো প্রবলেম নেই। কোনো প্রবলেম নাই?
আচ্ছা, এরপরে দেখেন, এবার একটা বলি। আচ্ছা, হয়ে গেল প্রবলেম। চব্বিশ দেখেন, 24 নম্বরটা পারবেন? স্যার সিটা কি চাইছে? সিট এখানে নতুন সূত্র, ভ্যালু অফ ফরওয়ার্ডিং রেট এগ্রিমেন্ট, এফআরডি। আচ্ছা দাঁড়, ছোট অঙ্ক করে। আচ্ছা, আপনারা এই যে আদার্স থেকে অঙ্কগুলো করছিলেন ফরওয়ার্ড রেটের, জি স্যার। 13, 14 এগুলো করছিলেন? 13, 14, 15, জি 16? স্যার। জি ওকে। স্যার। স্যার আদার্স থেকে 11, 12, 10, 9, 10, 11, 12, 18, 19 এগুলো করা হয় নাই মনে। কত? 9, 10, 11, হুম 12, এটা আবার 18 হ্যাঁ, আর 19। এগুলো আবার অন্য নিয়মের অঙ্ক। জি দাঁড়ান স্যার। দেখে। আবার হচ্ছে 25, 29, 28। উম ঝামেলা আর ঝামেলা। উম, আচ্ছা 9 নাম্বারটা একটু দেখি, হ্যাঁ দেখি এটা শেষ করতে পারি না আজকে 9 নাম্বারটা। আচ্ছা শোনেন, আমি কি আপনাদের কোর্স আরো শর্ট করে দেবো? হ্যালো? স্যার ম্যাথ কমিয়ে দিবেন? হুম যেমন এখানে অনেক ধরনের অঙ্ক আমি দিছি না, আমি জাস্ট জাতীয় বিশ্ববিদ্যালয় যেগুলো দিছি ওইগুলো দিয়ে বাকিগুলো অ্যাভয়েড করে যাবো, তাহলে আপনারা স্যার তাড়াতাড়ি এটার শেষ মধ্যে তো করতে আমাদের স্যার পারবেন। তাহলে তো অন্য problem। ফরম্যাটের ম্যাথ আছে না? বুঝি না। বলছি আদার্সের ভেতর তো আমাদের অন্য ফরম্যাটের ম্যাথ আছে না? লেকচার তো বড় হয়ে যেতেছে, দেন একই চ্যাপ্টার শেষ করতে পারতাছি না। স্যার না, চ্যাপ্টার শেষ করলাম, বাট আমাদের একটা টপিক বাদ পড়ে গেল, তাহলে তো স্যার আমাদের প্রবলেম। যেমন আপনাদের যে 3 চ্যাপ্টার আজকে শেষ হইব, ঠিক আছে, আর 2 টপিক বাকি আছে, এই দুটো যদি করাই দেয় এই চ্যাপ্টার আপনার ধরেন 100% সব ধরনের অঙ্ক করানো হয়ে যাব। আর যেগুলো আমাদের বাদ পড়বে তার ভিতর থেকে যদি কোশ্চেন আসে তাহলে তো আটকে যাব। না না, ওইগুলো তো আপনার এই যে হ্যাঁ স্যার, আসে নাই, এটাই। যেমন একটা বড় অঙ্ক করাইলাম, ঠিক আছে, ওইগুলো একবার আইছে, যে গতবার কয়েক বছর, গত 1 বা 2 বছর আগে এর আগে আসে নাই, কারণ চ্যাপ্টার গুলো জনসি স্যার এখন আমাদের হাউসে সময় মনে কি হয় এরকম আমি ম্যাথ বলি, আছে, আমরা প্রবলেমে পড়ে আমি যাবো। বলি আগের যে ব্যাচগুলো করাইছে আমি আপনার এই যে সারিয়া স্যারের যে বই আছে মিলেনিয়ামের ওইটা করাইছে, আর জাতীয় বিশ্ববিদ্যালয় অঙ্কগুলো করাই দিয়ে ছেড়ে দিছি, ঠিক আছে। কিন্তু আপনাদের কিন্তু এই যে জনসিন হলের বইয়ের অঙ্কগুলো কিন্তু আমরা এখানে অ্যাড করছি, এই জন্য চ্যাপ্টারগুলো বেশি বড় হয়ে যেতেছে, ঠিক আছে। যেমন আমি, আর আমরা তো ইংলিশ বই ফলো করে বেশি, হ্যাঁ মিলেনিয়াম যেমন ওভাবে তো ফলো করে না। যেমন আমি পিডিএফ বানায় সব অঙ্ক একত্র করি, দেখি কি 10 পৃষ্ঠা অঙ্ক হয়ে যায়, যখন নাকি চ্যাপ্টার আমি অ্যানালাইজ করি, ঠিক আছে, এই জন্য বলতেছি আমি। স্যার পরে একই ম্যাথ তো অনেকবার আমি বলি, দেওয়া থাকে, সেজন্য আসলে বুঝতে অনেক সময়ই স্যার হয় যে এখন কোন যদি ম্যাথটা করছি বা করি নাই। হুম না এখন আমার বলবেন স্যার স্যার ডিটেলস যদি আমি বলি, এখন আমার বাবা বলবেন স্যার চ্যাপ্টার বড় করতেছে, আমার কিছু করার নাই, আপনার ডিটেলস চাইছেন এর যেমন ডিটেলস শিখেছি, আর নাহলে 3 থেকে 4 দিনের মধ্যে চ্যাপ্টার শেষ। স্যার ওইটাই তো ভয় যে হচ্ছে যে ধরে না কোন একটা টপিক আমরা বাদ দিয়ে দিলাম, দিয়ে পড়লাম বা আগে আসে নাই, হুম আমাদের বেলায় চলে আসতো, তখন তো আটকায় যাব এই না, জন্য। আর আমাদের তো এ- এই ইংলিশ এ- বই এই আমাদের ফলো তো করে এরকম বেশি। এই শীটে যা আছে এর বাইরে ইনশাল্লাহ কোশ্চেন করতে পারবো না স্যার, কারণ এখানে জন সিনহালের বেশিরভাগ ম্যাথগুলো এখানে আছে।
স্যার আরেকটা সেজন্যই স্যার মার্বেল হচ্ছে যদি আপনি বলেন। শর্ট করে দেন বা হচ্ছে যা- যদি মিলেনিয়াম যেমন শুধু করান তাহলে মিলেনিয়াম আমি বলি, সবসময় আসে না। যেমন যেমন এই যে এখন এই যে জিরো কুপনের একটা অঙ্ক আছে, আর ওই যে ফরওয়ার্ডের এগ্রিমেন্ট, এই দুইটা অঙ্ক আছে। এই দুইটা অঙ্ক প্লাস হলে গিয়া আরেকটা দেখতেছি কম্বাইন্ড অঙ্ক লাস্টের দিকে দেখতেছি, ঠিক আছে। আরেকটা দেখছি কম্বাইন্ড অঙ্ক, এটা একটু মোটামুটি বড়। প্রথম পার্ট আপনাদের পরিচিত, এর পরের পার্ট আবার আপনার অপরিচিত। স্যার আপনি আরো একটা ক্লাস নিয়ে শেষ করাই দেন। যেমন এই যে কুপন রেট এটা দেয় না, আপনাদের জিজ্ঞেস করলাম, ঠিক আছে। পরে বলবেন স্যার চ্যাপ্টার বড় করতেছে। আর আমি চ্যাপ্টার, বইগুলোতে হচ্ছে হ্যাঁ অ্যান্সার গুলো এরকম ভাবে দেওয়া যে আমরা বুঝতেও পারি না যে এই শোনেন, টাইপের ম্যাথ আমরা করছি। যদি অ্যান্সার গুলো আমি আমাদের বলি। মতো দেওয়া থাকতো তাহলে হুম আমরা অ্যান্সার দেখে বুঝতে পারতাম যে না এটা পারবো, এরকম ধরনের আমরা করে আসছি, হুম তাহলে ওইটা আমরা স্কিপ করে অন্য আরেকটা করতে পারতাম। যেমন জি আহ, স্যার, যে এটা হতো যদি কোয়েশ্চেনের সঙ্গে অ্যান্সার থাকলে আমাদের বুঝতে সুবিধা হতো। এখন অ্যান্সার নেই জন্য আমাদের একটু বুঝতে প্রবলেম হয়। মানে ওইটা না। যেমন ধরেন বইগুলোতে আপনার অ্যান্সার গুলো একবার খুব শর্ট করে দেওয়া আছে, যেমন আপনার ই এর মান সব ক্যালকুলেশন করে খালি মানটা বসাই দিছে। যদি ওইভাবে করায় তো অঙ্ক বুঝবেন না, হ্যাঁ ঠিক আছে। তো এই জন্য আমার ডিটেলসে যেতে হইতেছে ক্যালকুলেশন গুলা, বুঝতে পারছি। যেমন এই যে আপনার এই যে শাহরিয়ার স্যারের বইতে দেখবেন, মিলিনিয়ামের বইতে দেখবেন, জাস্ট খালি সূত্র ঠিক মতো লেখে নেই, ডাইরেক্ট ওই আরে তো অ্যান্সারটা বসায় কিছুই থুয়ে দিছে। বুঝি না। ডাইরেক্ট অ্যান্সারটা বসায় থুয়ে দিছে। ওই অঙ্কগুলো আমার নিজের মতো করে কুইরা খাতার মধ্যে ক্লিয়ার হইয়া তারপর আপনাদের করাইতে হয়। আমি বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, এই পর্যন্ত যতগুলো ম্যাথ করাইছি, ঠিক আছে, আপনাদের কোনো সমস্যা পান নাই কা? এমন সমস্যা পাইছেন পরে বুঝেন না এমন কিছু আছে? না স্যার, না এরকম স্যার। তো হয় নাই, কিন্তু সমস্যা হচ্ছে কোশ্চেন যখন আবার কোনো ও ও, আপনাদের নতুন দুই ম্যাথের চ্যাপ্টার দেখি আমি থিওরি নিয়মটা দাগাইছি। করে আসছি, হ্যাঁ, তবে পারতেছি না। এরকম যদি আমার না বইগুলোতে তো অ্যান্সারটা যদি থাকতো হ্যাঁ ওইভাবে হ্যাঁ তাহলে হ্যাঁ। হচ্ছে আমি ধরতে পারতাম। বইগুলোতে ঝামেলা করে দিচ্ছে, কি করবেন? কিছু করার নাই এখানে, ঠিক আছে। বইগুলোতে আপনারা কি করছে, এরকম করে কইরা দিছে। আচ্ছা, আপনার দুই চ্যাপ্টার আমি থিওরি দাগাইছি। ইন্টারন্যাশনাল এই যে সাবজেক্ট আছে না, ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল ইনস্টিটিউট, দুই চ্যাপ্টার দাগাইছি। জি স্যার। ওই ছবি আমি দিয়ে দিতেছি, আপনারা পড়ে নেবেন, কারণ ওই চ্যাপ্টার থিওরিগুলো একটু ক্রিটিক্যাল। আমি নিজে দেখছি, মূলত পক্ষ এটা যে ল আছে না, ব্যাংকিং ল, ইন্স্যুরেন্স ল, ওই রিলেটেড থিওরি, যেটা নাকি আপনি পরীক্ষার আগে স্যার, পড়ে আপনি আমাদের পারবেন আগে না। ছিল থার্ড ইয়ারে এই সাবজেক্টটি হ্যাঁ একদম অনেকটাই মিলে হ্যাঁ, আইটিএফ ছিল। না আমি দেখছি, আমি পেজ উল্টে আজকে কলেজে আমি দেখছি, প্রায় 1 ঘন্টা চ্যাপ্টার দেখছি। আমি তো এগুলো পড়বো কেমনে? এগুলো ল রিলেটেড, খালি ধারা দেওয়া আছে, ধারা দেওয়া আছে। তো এই জিনিসগুলো আপনি আগে পড়ে ফেলাবেন। দুই চ্যাপ্টার দিছি পড়েন, এরপর আমি আবার একদিন পরে আবার 3 চ্যাপ্টার দেবো, এরকম করে প্রত্যেক বইয়ের আমি প্রত্যেক দিন অল্প অল্প করে দিতে থাকুন, আপনার থিওরি পড়তে থাকবেন, ঠিক আছে। স্যার আচ্ছা, তাহলে আর আমার আরো দিয়ে দিন। আরো একটা দিন ক্লাস লাগতেছে, আমার কিছু করার নাই। আমি মনে করছিলাম আজকে এই বড় অঙ্কটা করাইয়া আরো 2টা অঙ্ক করাবো, কিন্তু দ্রুত টাইম আসছে, কিন্তু আপনাকে ক্যালকুলেশন করতে দেইনি আমি। ক্যালকুলেশন কিন্তু আমি নিজে ক্লিয়ার করে নিচ্ছি আগের থেকে। আচ্ছা, তো আজকে এই পর্যন্ত থাক, 5 মিনিট আছে আমার কাছে। আচ্ছা স্যার স্যার, যেই হ্যাঁ ম্যাথগুলো বলেন। হচ্ছে শীটে আমরা করি নাই ওই ম্যাথগুলো একটু আহ, ই করে দিব, মার্ক করে দিব। এখান থেকে যেই নিয়মগুলো হচ্ছে এক থাকবে ওগুলা থেকে শুধু একটা করিয়ে দিয়ে দিলেই হবে না না, আমাদের, বলি, প্রত্যেকটা আলাদা আলাদা করে করাইতে হবে না। আমি বলি, একটা কইরা তো আপনাকে দিছি। প্রথম কি করছে, আপনাকে ছোট ছোট যে নিয়মগুলো আছে ওইগুলো আমি করাইছি। তারপরে এখন হ্যাঁ এখন ধরছিল কম্বাইন, হ্যাঁ 2-3টা নিয়ম এক লগে, ঠিক আছে। তো হুম, ছোট ছোট নিয়ম করে আমি কিন্তু আমাকে মার্ক করে দিছি। এখন বড় নিয়ম যেটা কম্বাইন্ড আছে ওইটা না করায় তো আমি দিতে পারি না। যেমন আজকে যে অঙ্কটা হ্যাঁ করেছে, হ্যাঁ এরকম অঙ্ক বুঝতে আপনার শীটের মধ্যে 2টা বা 3টা আছে, একটা করা দিয়েছে আর 2টা আপনারা করতে পারবেন, ঠিক আছে। আহ, জি স্যার। তো এটা দিতে পারি না আমি, যেগুলো দিতে পারছি ওইগুলো আমি সরাসরি দিয়ে দিছি। আমি বুঝতে স্যার পারছি, হ্যাঁ বলেন। আপনি একটা কাজ করতে পারেন, যেগুলো হচ্ছে সিমিলার আছে সেগুলো আমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিতে পারেন, যে ধরেন অর্ধেকটা আমাদের হচ্ছে যে আগে করানো হয়েছে এরকম হুম, সিস্টেমের, আপনি ওই অর্ধেকটা আমাদের হোমওয়ার্ক দিয়ে দেন, বাকিটা হচ্ছে যেখান থেকে বুঝবো না সেখান থেকে আপনি বুঝাই দিবেন শুধু। আচ্ছা। তো তো আপনার কথাটা কি বা বলি, আজকে যেরকম আমি আজকে বলি, যেরকম আজকে স্যার আজকে হচ্ছে যে আজকে আজকে যে অঙ্কটা করাইছে, ঠিক আছে, আমি যদি বলে দিতাম হ্যাঁ ইন্টারেস্ট রেট গুলো এটা বাইর করো,
ঠিক আছে? তো এইখানে তো ওই যে ক্যালকুলেশন গুলো আবার এটা একটু কিন্তু বেখাপ্পা টাইপের। এটা কিন্তু বি এটাতে কিন্তু রিকোয়ারমেন্ট বিটা আমাদেরকে হোমওয়ার্ক দিলে আমরা করে ফেলতে পারতাম। এরকম যেগুলো আছে ওগুলো হ্যাঁ, আপনি ফরওয়ার্ড অর্ধেক রেটেড। অর্ধেক করায় হুম। আপনি যেগুলো আমরা পারবো সেগুলো হোমওয়ার্ক দিয়ে দিবেন, তাহলে বেশি দ্রুত আগাবে আর কি। আচ্ছা, তাহলে আমি হিস্টোরি কই, ঠিক আছে? তো এরকম টাইপের আমি আগে হোমওয়ার্ক দিয়েছি, পরবর্তীতে আমার আবার প্রথম থেকে করাইতে হয়েছে। কেউ কেউ এইদিকে সমস্যা, কেউ কেউ ওইদিকে সমস্যা, ওটা করতে যে ক্লাস আরো লেন্দি হয়। আমি বুঝতে পারছি, যেগুলো একবার সিমিলার 100% ওইগুলো আপনারা পারবেন। যেমন এই যে আজকের সাথে মিল পাইবেন, এই যে এটা মিল পাইবেন, 25 করেছি না নাকি? 25 মিল পাইবেন, দেখেন। তার 20 করানো হয়েছে, আচ্ছা, এইটা মিল অ্যানুয়াল পাইবেন, 20। এরকম 3টা অঙ্ক আছে। এই যে এইটা মিল পাইবেন, এই যে এটা মিল পাইবেন, এটা এমনগুলো চেঞ্জ করে দেওয়া আছে। তো এই 2টা অঙ্ক আপনাকে বাড়ির কাছে থাকবো, ঠিক আছে? 3টা অঙ্ক আছে শীটে, জি এরকম আমি স্যার। দেখছি। 3টা, 2টা মনে সিমিলার আছে আর এইটা মনে একটু ডিফারেন্স আছে। দেখেন 29, কত কত নাম্বার? 29 নাম্বার 25 আর করবেন। 29 হ্যাঁ, আদার্সের। হ্যাঁ, 25, 29। আচ্ছা, অঙ্ক সেম হলে এখানে এমনগুলো চেঞ্জ করে দিছে, জাস্ট আপনার প্র্যাকটিসের আর লেখা। 28 নাম্বারে কি? 28 নাম্বারটাতে 28, 28 নাম্বার আবার অন্য অন্য টাইপের অঙ্ক, ঠিক আছে? আচ্ছা স্যার, হ্যাঁ এই জন্যই। আচ্ছা ক্লিয়ার, একটা লগে একটা মিল নাই, সমস্যা হচ্ছে এটা, এটা লগে এটা স্যার, আবার এটা আমরা মনে হয় করি নাই, এটা করি নাই। এই যে দেখি এটা আমার ক্লিয়ার হইতে হইব, তারপরে আপনার এখানে যাইতে হইব, ঠিক আছে? আচ্ছা, তো যে অঙ্কগুলো ঠিক করতেছে আছে। আপনারা রেগুলার প্র্যাকটিস করেন। আর যারা ক্লাসে আচ্ছা জয়েন স্যার। করতেছে না, বললেন জয়েন করতে। পরীক্ষার আগে কিন্তু ওই যে ভিডিও দেখে পাস করতে পারবো না, এটা বলে দিন। আর আমার ভিডিও দেওয়া আছে কারণ ইউটিউব। আমরাই তো হচ্ছে ক্লাস করে আবার পরবর্তীতে অঙ্কগুলো ধরলে মনে হয় যে আমি মানে হ্যাঁ, উলট পালট হয়ে যেতেছে এরকম। তাদেরকে বললেন, তারা যদি ক্লাস চায়, ইউটিউবে আমার প্রায় 250 ক্লাস দেওয়া আছে, এই যে ফিনান্সের, এমবিএ ফিনান্সের, ওইগুলো দেখতে বলেন। দেখতে দেখতে ধরুন পরীক্ষা শেষ হয়ে যাবে, 2 পরীক্ষা শেষ হয়ে যাবো, ঠিক আছে? তো রেকর্ড ক্লাস দেখে আপনার পারবো না, কারণ এখানে আপনার অনেক প্রবলেম থাকে ছোটখাটো, ওইগুলো কিন্তু আপনি সরাসরি কোশ্চেন করে জানতেছেন। কিন্তু রেকর্ড ক্লাসে কিন্তু এই সুবিধা পাবেন না আপনি। আপনি জমাইতেছেন ক্লাসগুলা, কিন্তু পরবর্তী কিন্তু আপনার সমস্যা হয়ে যাব। তাদেরকে বললেন জয়েন করতে সরাসরি, ঠিক আছে? ওকে। আর আমি 2 চ্যাপ্টার ছবি দিয়ে দিয়েছি আপনাদের, ওই কোশ্চেনগুলো পড়া শুরু করে দিন, হ্যাঁ? আচ্ছা। ওকে।